2019 সালে কোরবানিতে একমাত্র ছেলে আবদার করে বসেন ছাগল দিয়ে কোরবানি দিতে। সন্তানের আবদার মেটাতে আদনান চৌধুরী নিয়ে আসেন দুটি ছাগল। ঘটনাক্রমে ছাগলগুলো দিয়ে দেওয়া হয়নি কোরবানি। কিছুদিন পর একটি ছাগল বাচ্চা দেয়। ছাগলছানা ও ছাগলের প্রতি মায়ায় পড়ে যায় বাবা ছেলে। সেই মায়া থেকে বিভিন্ন জাতের আরো কয়েকটি বিদেশি ছাগল কিনতে থাকেন আদনান চৌধুরী। এভাবে ধীরে ধীরে ছাগল বাড়লে পুরোদমে শুরু করেন ছাগলের খামার। সেই খামারের নাম দিয়েছেন ইউনিক গট ফার্ম। এখানেই শেষ নয়, এর আগে এইচএসসি শেষ করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান আদনান। সেখানে এলএলবি শেষ করে দেশে ফিরেন তিনি। এরপর বেসরকারি একটি চাকরিতে সম্পৃক্ত হন, পাশাপাশি এমবিএ সম্পূর্ণ করেন। কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে ও লন্ডন থেকে এলএলবি পাশ করে আসা ছেলে ছাগলের খামার করবে তা মোটেও ভালো চোখে দেখেননি তার পরিবার, এলাকাবাসী ও বন্ধুরা। কিন্তু আদনান চৌধুরী এসবে কান দেননি। এরপর ঘুরতে গিয়ে দুম্বার খামার দেখেন তিনি। সেখান থেকে এভাবে আগ্রহ জাগে ছাগলের পাশাপাশি দুম্বা, ভেড়া ও মুরগি পালনের। এরপর টার্কি, আরাবিয়ান, পার্সিয়ান জাতের দুটি দুম্বা পালন করেন তিনি। এভাবেই ধীরে ধীরে এলাকায় সফল খামারি বনে যান আদনান। ছেলে, আমার ওয়াইফ সবাই মিলে যখন যাই তো বিভিন্ন জাতের দুম্বা দেখতে পাই আর কি। তো দুম্বাগুলো আমাদের ভালো লাগে, তখন আমরা ওখান থেকে কালেক্ট করা শুরু করলাম দুম্বা। আমার এখানে বর্তমানে 3 ধরনের দুম্বা আছে। টার্কি দুম্বা, তারপর হচ্ছে হার্লিকুইন্স পার্সিয়ান দুম্বা আর আওয়াজি দুম্বা। হার্লিকুইন্স পার্সিয়ান দুম্বাটা হচ্ছে তার গলায় একটা বল থাকে আর ছোট একটা লেজ থাকে। এইটা দেখতে খুবই সুন্দর, ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল দুম্বা যাতে এটা পরিচিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার বাসিন্দা আদনান চৌধুরী। তিনি জানান তার খামারে শতাধিক বিদেশি ছাগল, 70-এর অধিক দুম্বা, বিভিন্ন জাতের ভেড়া, 50-টির বেশি বিদেশি মুরগি রয়েছে। প্রতিটি মুরগির দাম 15 থেকে 20 হাজার টাকা। তার খামারের এসব পশু এবারের কোরবানির ঈদে ক্রেতাদের আগ্রহে তুঙ্গে রয়েছে। বাংলাদেশের মানুষজন কৃষি কাজ করছে, বাট ওদের এনাফ নলেজ নাই। তো আমি বলবো যারা গভর্নমেন্ট যারা গ্রামে গঞ্জে আছে ক্ষুদ্র কৃষক যারা, তাদেরকে যদি ট্রেনিং দেয়, তারা একটা ভালোভাবে যদি পশুপালন প্রক্রিয়াটা ওদেরকে যদি গাইডলাইনের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে বুঝিয়ে দেয়। আমার নিউ প্রজেক্ট হচ্ছে ফ্যান্সি চিকেনস আর কি। বাংলাদেশে যেসব চিকেন ব্রিড অ্যাভেলেবেল না, ওগুলো নিয়ে কাজ শুরু করেছি ইতিমধ্যে। তো দেখা যাক কী হয়। আমার কাছে বর্তমানে ব্রাহামা, পলিশ ক্যাপ, তারপর হচ্ছে ইয়োকোহামা, আপনার সেব্রাইট, তারপর হচ্ছে যে শেরেমা, আপনার সেটারপুল, আপনার মোটামুটি ফ্রিজেল, কোচিন, এগুলো সব জাতেরই অ্যাট দিস মোমেন্ট চিকেন আছে। আদনান চৌধুরীর খামার গড়ে তুলতে এখনো পর্যন্ত সর্বমোট খরচ হয়েছে 40 লাখ টাকা। বর্তমানে তার মূলধন দাঁড়িয়েছে 1.5 কোটি টাকায়। আর খামারে 16 জন শ্রমিক কাজ করেন। মোর্শেদ আলম, কালবেলা।